আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। ঈদের দিন সকালে আপনারা চাইলে শর্টকাটে এরকম মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। আমি আশা করছি পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। বিরিয়ানির জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণে জয়ত্রী দিয়ে দিলাম, মানে এখানে প্রায় 5টির মতো হবে। 1 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, সেই সাথে আধা টেবিল চামচ পরিমাণে আমি এখানে পোস্তদানা নিয়েছি। একটি জায়ফল নিয়ে নিলাম, সেই সাথে এখানে 20টির মতো কাঠবাদাম রয়েছে এবং সেই সাথে এখানে প্রায় 10 থেকে 12টির মতো কাজু বাদামও নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব, তবে আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করতে পারেন। আজকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে সেটাকে এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোট সাইজ করে কেটে নিতে হবে বিরিয়ানির জন্য যেহেতু। আর এটা হচ্ছে শক্ত মুরগিটা নিয়েছি। তো এটা দিয়ে আসলে বিরিয়ানি রান্না করলে মাংসটা গলে যায় না, বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়। তবে আপনারা চাইলে সেম রেসিপিতে গরুর মাংস দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ লবণ দিলাম। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিতে হবে এবং 2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। তো সেই সাথে আদা রসুন বাটা একটু বেশি করে দিব। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। সেই সাথে সে বাটা মশলাটুকু দিয়ে দিলাম। আমি শিলপাটায় মশলাটুকু বেটে নিয়েছি। আর এই টাটকা মশলা দিয়ে আপনি যদি বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন আমি কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে অনেকগুলো দারচিনি দিয়ে দিলাম এবং সেই সাথে কয়েকটা লং এবং কতগুলো এলাচি দিতে হবে। আর বিরিয়ানির মধ্যে এরকম এই মশলাগুলো একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর এলাচিগুলো আমি একটু থেতো করে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি, পরবর্তীতে আরও কিছুটা ব্যবহার করব। তো কিছুটা কাঁচামরিচ এরকম ভেঙে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে মাংস খুব ভালো করে একটু মাখিয়ে রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে এটাকে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি আজকে সাথে সাথে বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে আধা কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। আর এটা আমার হোমমেড টক দই। 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম, এটা কিনা গরম মশলা গুঁড়াই। তো এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় এত সুন্দর একটি ফ্লেভার আসবে, যেটা আপনারা যখন এটা মাখাবেন তখনই বুঝতে পারবেন। তো সময় থাকলে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি আজকে সাথে সাথে বসিয়ে দেবো। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরের অবস্থায় এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি। মাংসটা এখন এভাবে রান্না করতে থাকবো, চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে। এখন আরও কিছু উপকরণ ব্যবহার করব। এখানে আমি কয়েকটা আলু বোখরা এবং কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। সেই সাথে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে আসার আগ পর্যন্ত রান্না করব। আর মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, কালারটাও খুবই সুন্দর এসেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। আর এই শক্ত মুরগির মাংসটা সেদ্ধ হতে প্রায় গরু মাংসের মতোই সময় লাগে, সেজন্য একটু সময় নিয়ে চুলা জালটা লোতে রেখে মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। এখন আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। অনেক কাজের মাঝখানে দেখা যায় কাজটাকে সহজ করার জন্য আমি রাতে 12টার দিকে এই মাংসটা রান্না করে রাখি। তারপরের দিনে চালটাকে দম দিয়ে মাংসটা গরম করে নিলে হয়ে যায়। আপনারা চাইলে চান রাতের দিন মাংসটা রান্না করে পরের দিন আপনারা সুন্দর চালটাকে দম দিয়ে দিতে পারেন, খুবই সহজ হয়ে যায়। মাংসতে 1 চামচ করে গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি মাংসটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বিরিয়ানিটা বসাবো। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানির হাঁড়িটার জন্য একটু ছড়ানো হয়, তাহলে বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখানে 2 কেজি মাংস এবং 2 কেজি চালের জন্য 2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিতে হবে। সেই সাথে এখানে কিছু গোটা মশলা, কিছু দারচিনি, এলাচি, লং দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এরকম হালকা একটু ভেজে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে পরবর্তীতে লবণটা চেক করে দিয়ে দিতে হবে। আদা রসুনটা কয়েক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি আর ভাজবো না, তবে আপনারা চাইলে পানি দেওয়ার আগে এই তেলের মধ্যে চালটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে পারেন।
আমি বেশিরভাগই চালটা ভাজি না ভেজেই বিরিয়ানিটা রান্না করি এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক ঝরঝরে হয়। এখন পানির মাপটা বলে দিচ্ছি। এখানে আমি প্রতি কেজিতে 7 কাপ করে পানি ব্যবহার করেছি, মানে 4 কাপ চালের জন্য 8 কাপ করে পানি না দিয়ে আমি 1 কাপ করে কমিয়ে দিই, মানে 7 কাপ করে পানি দিয়েছি। সেক্ষেত্রে 2 কেজি চালের জন্য এখানে আমি 14 কাপ পানি ব্যবহার করেছি। এখন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে টেস্ট অনেক ভালো আসে। এখন ঢেকে অপেক্ষা করছি পানিটা পুরোপুরিভাবে বলক আসার আগ পর্যন্ত। আর আমি এখানে 2 কেজি চালকে খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা কখনো ভিজানোর পরে ধুতে যাবেন না, ধুয়ে তারপরে চালটাকে ভিজিয়ে রাখতে হবে, তা নাহলে চালটা আবার ভেঙে যায় ধোয়ার সময়। তো 20 মিনিট পরে আমি একটি স্ট্যানারে পানিটা ঝরতে রেখে দিয়েছিলাম। এখন আমি হাঁড়িতে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম চালটা এরকম মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত। চুলার জালটা অবশ্যই হাইতে রাখতে হবে এই অবস্থায়। তো ঢাকনাটা উঠে আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে এবং মাখা মাখা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাকি উপকরণ। আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাংসের ঝোলটুকু আমি কিন্তু পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা প্রথমে বলা হয়নি। তো মাংসটা দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই অবস্থায় চুলার জালটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি, তা না হলে আপনার তলানিতে লেগে যেতে পারে। তো যখন মেশানো হয়ে যাবে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সেই সাথে এখানে আরও কিছুটা কিশমিশ এবং আলু বখরা দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। 2 কেজি বিরিয়ানির জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এই চিনিটা আপনারা অবশ্যই দেবেন। সেই সাথে সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি 1/4 চা চামচের মতো টেস্টি সল্ট ব্যবহার করেছিলাম। সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং এখানে 1 চা চামচ করে গোলাপ জল এবং কেওড়া জলও দিয়ে দিলাম। সেই সাথে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখন নেড়ে চেড়ে সমান করে দিলাম। এখন আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দমে দিব, আর হাঁড়ির নিচে একটি পাতলা প্লেট দিয়ে দিব, আপনারা চাইলে তাওয়াও দিয়ে দিতে পারেন। তো আমি ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পরে। এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এভাবে করে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দম দেওয়াটা খুব সুন্দর হবে। আর ঢাকনাটা যেন খুব ভালোভাবে আটকে থাকে সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমি নেড়ে চেড়ে একটু দিলাম, এখন একটু সমান করে দিচ্ছি উপরে। সেই সাথে এখানে আরেকটুখানি ঘি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খাওয়ার সময় খুবই ভালো আসবে। এবং 1 মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন আপনারা পরিবেশন করতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। আমি আশা করছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে রান্না করেন নিরাশ হবেন না, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, এতটুকু বলতে পারি। তো অনেক কিছু আসলে শেয়ার করেছি যেন নতুনটাও খুব সহজে রান্নাটি করতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।